বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে, যার মধ্যে শেখ হাসিনার সন্তানরাও অন্তর্ভুক্ত। এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতার প্রতিক্রিয়া এসেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের মন্তব্য রাজনীতিতে ভুল দিক নির্দেশনার ঝুঁকি তৈরি করতে পারে। তিনি জানান, জনগণ যদি সত্যিই চাইত তাহলে 1975 সালের অভ্যুত্থান ঘটত না এবং সে সময় ঘটে যাওয়া বহু প্রাণহানিও এড়ানো যেত। আসিফ মাহমুদ স্মরণ করান, 1975 সালে জনগণ বাকশাল চায়নি, তখন সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাকশালের পতন ঘটেছিল। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে প্রবেশের সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তীতে গুম, হত্যাকাণ্ড ও সহিংসতার পথ তৈরি করেছিল। তিনি মন্তব্য করেন, সেই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ ও প্রভাবিত পরিবার দীর্ঘ সময় ধরে দিয়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্লো পয়জনিং এর মধ্য দিয়ে চলে গেছেন। আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, তারেক রহমানও একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে এমন মন্তব্য দেশের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে গভীর প্রতিক্রিয়া ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।